আজকে এই পর্বে শেয়ার করব খুবই সুস্বাদু এবং অবশ্যই স্বাস্থ্যকর একটা রেসিপি, যেটা ব্রেকফাস্টের জন্য অথবা লাঞ্চের জন্য আপনি তৈরি করতে পারেন। সাথে থাকবে রায়তার রেসিপি। তো এটা ওয়েট লস হিসেবে ব্যবহার করতে পারেন। ডালিয়া চিলা এবং রায়তার রেসিপি। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের পর্বের রেসিপি, ডালিয়া চিলা আর রায়তা। ডালিয়া চিলা তৈরি করার জন্য প্রথমে একটা প্যান ভালোভাবে গরম করে নিয়ে 1 কাপ ডালিয়া এতে দিয়ে দিচ্ছি। এটা 2-3 মিনিট ধরে লো ফ্লেমে একটু ভালোভাবে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত কালারটা চেঞ্জ হয়ে যায় আর একটু হালকা অ্যারোমা বেরোতে শুরু করবে। তারপর এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে ট্রান্সফার করে নিলাম। এবার এর সাথে অ্যাড করে নেব 1 টিস্পুন পরিমাণ গ্রেট করা আদা আর 2টো কাঁচা লঙ্কা কোচানো। এরপর ভালোভাবে একটা ফাইন পাউডার তৈরি করে নিচ্ছি। দেখুন, এটা যদি আপনি রেখে দিতে চান তাহলে আদা আর কাঁচা লঙ্কাটা দেবেন না, শুধু গ্রাইন্ড করে রেখে দিলেও হবে, তাহলে অনেক দিন ইউজ করতে পারবেন। এরপর একটা পাত্রের মধ্যে ডালিয়ার পাউডারটা দিয়ে দিচ্ছি। তৈরি করে রাখা ডালিয়ার পাউডারটা দেওয়ার পর এতে 2 টিস্পুন পরিমাণ বাজরা ফ্লাওয়ার অথবা যে কোনো মিলেট ফ্লাওয়ার অথবা বেসন ইউজ করতে পারেন, আর 2 চামচ দেবেন আটা। এটা একটু জাস্ট বাইন্ডিংয়ে সাহায্য করে। আর স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর রোস্টেড জিরা পাউডার, এটা দিয়ে সমস্ত শুকনো উপকরণ একে অপরের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখবেন যেন দলা পাকিয়ে না যায় এই জন্য। এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। দেখবেন একবারে পুরো জল দিয়ে দেবেন না, অল্প অল্প করে জল দেবেন আর খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। এটা কিন্তু অনেকটাই জল টানবে। এরপর ব্যাটারটা নরম হয়ে আসলে এতে দেব একটা ছোট পেঁয়াজ কুচি আর 2 টেবিল স্পুন পরিমাণ ফ্রেশ ধনেপাতা কুচি, এতে ফ্লেভারটা খুব ভালো আসে। দেব 1/4 কাপ পরিমাণ গ্রেট করে রাখা গাজর। এর সাথে বিট অ্যাড করতে পারেন, আপনার পছন্দ মতো কোনো সবজি অ্যাড করতে পারেন। আচ্ছা, খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখনও কিন্তু একটু জলের প্রয়োজন আছে, দেখছেন জলটা কিন্তু অনেকটা টানছে। তো এখানে 1/4 কাপ পরিমাণ সেদ্ধ করা যে কোনো ডাল অথবা রান্না করা ডাল 1/4 কাপ পরিমাণ দিলাম জলের বদলে। এতে কিন্তু ফ্লেভার খুব ভালো আসে, যেহেতু আগে অল্প নুন দিয়েছি আর সেদ্ধ করা ডালেও নুন আছে, তো বুঝে দেবেন নুনটা। এরপর 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। 5-6 মিনিট পর একটা প্যান খুব ভালোভাবে গরম করে নেব প্রথম, এটা কিন্তু খুব জরুরি। গরম প্যানটাকে সিমে করে দিয়ে এতে সামান্য ঘি ব্রাশ করে নিলাম। আর যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটাকে আরও একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে ব্যাটার এইভাবে গরম প্যানে দিতে হবে। আর এইভাবে আস্তে আস্তে করে একটু চারিদিকটা ছড়িয়ে দিয়ে চিলার আকারে গড়ে নিতে হবে। খুব বেশি বড় করার প্রয়োজন নেই, তাহলে উল্টাতে গেলে অনেক সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এরকম অল্প অল্প করে নিয়ে, যেহেতু ব্যাটারটা ঘন, দেখুন জল কিন্তু অনেকটাই টেনে গেছে, তো খুব ভালোভাবে চারিদিকটা ছড়িয়ে দিয়ে 3 মিনিট কুক করে নিতে হবে। 3 মিনিট কুক করে নেওয়ার পরে খুব সাবধানে এটাকে উল্টে দিতে হবে। এটা ওই পিঠেও 3 মিনিট কুক করে নিতে হবে। এই লো মিডিয়ামে রেখে টেম্পারেচারটাকে একটু অ্যাডজাস্ট করে করে দেবেন। 3 মিনিট করলেই কিন্তু এটা কুক হয়ে যায়। আর 2 পিঠে সামান্য পরিমাণ ঘি অল্প অল্প করে ব্রাশ করে নিলেই রেডি হয়ে যাবে ডালিয়া চিলা। দেখুন প্রথমটা হয়ে গেছে। এরপর আমি একইভাবে আরও একটা দেখিয়ে দিচ্ছি। প্যানের মধ্যে হালকা ঘি ব্রাশ করে নিয়ে এতে অল্প অল্প করে ব্যাটার দিয়ে আপনার সুবিধা মতো আস্তে আস্তে করে এটাকে একটু ছড়িয়ে নেবেন। এরকম মিডিয়াম সাইজের হলেই হবে, খুব বেশি বড় করার দরকার নেই। এরকমভাবে ছড়িয়ে নিয়ে দেখুন লো মিডিয়ামে রেখে 3 মিনিট হয়ে গেলে আরও এক পিঠ দিয়ে এটাকেও 3 মিনিট হয়ে গেলে 2 দিকে ঘি ব্রাশ করে নিলেই ডালিয়া চিলা কিন্তু একদম রেডি। দেখুন এইভাবে আমি প্রত্যেকটা চিলা তৈরি করে নিলাম।
দেখতে পাচ্ছেন। এরপর রায়তা তৈরি করার জন্য 1/2 কাপ পরিমাণ ফ্যাটানো টক দই নিয়ে এতে কিছুটা ভেজিটেবলস দিচ্ছি। টমেটো কুচি, পেঁয়াজ কুচি, গ্রেট করা গাজর, সামান্য ধনেপাতা দিয়ে এতে সামান্য পরিমাণ নুন আর দেব সামান্য পরিমাণ ভাজা জিরে। 1/2 টিস্পুন পরিমাণ দিয়েছি। এরপর খুব ভালোভাবে সমস্ত উপকরণ দইয়ের সাথে মিশিয়ে নিলেই হয়ে যাবে রায়তা রেডি। তো দেখুন, হেলদি ব্রেকফাস্ট কিন্তু একদম রেডি। ডালিয়া চিলা সাথে রায়তা। তো রেসিপিটা কিন্তু খুবই সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করেছি এবং এটা অবশ্যই ওয়েট লসের জন্য একদম পারফেক্ট রেসিপি। আপনি যদি রেগুলার ডায়েট করে থাকেন তাহলে এটা ব্রেকফাস্টের জন্য একদম পারফেক্ট রেসিপি। লাঞ্চের জন্য আপনি ইউজ করতে পারেন। আমি এটা লাঞ্চে অনেক সময় বানিয়ে থাকি। এটা খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর অবশ্যই, এবং তৈরি করাও খুবই সহজ। তো আজকের পর্বের রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন এবং সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবারও দেখা হবে এইরকম ধরনের সুস্বাদু ইউনিক রেসিপির সাথে। ততক্ষণের জন্য নমস্কার।